নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কোয়েল পাখির মাংস। তো এই মাংসটাকে আমি একেবারে অল্প তেল মশলা দিয়ে একেবারে পাতলা ঝোল করেছি। তো তোমরা রেসিপিটি দেখে নিও বন্ধুরা। কোয়েল পাখির মাংস কিন্তু খেতে অনেক ভালো এবং উপকারীও। তো তোমরা এভাবে রেসিপিটি বানিয়ে দেখো, কারণ যে গরম পড়েছে এতে তেল মশলা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। তো চলো রেসিপিটি দেখে নিই। রেসিপিটি করার জন্য আমি এখানে দেখো 10টা কোয়েল পাখি নিয়েছি। কোয়েল পাখিগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি। দেখো, নিচের এক অংশ আর উপরের এক অংশ বড় বড় করে কেটে নিয়েছি। আস্তেও করা যায়, কিন্তু আমি কেটে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন থেতো করা। এটাকে আমি বাটিনি, কারণ ঝোলটা যেহেতু পাতলা হবে সেজন্য একটু থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ নুন, আর 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দেব তেল। এখানে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ তেল দিয়েছি, বেশি তেল দিইনি কিন্তু। এটাকে এখন আমি সবগুলো মিক্সড করে নেব, একসঙ্গে ভালো করে মেখে নেব। এটা মাখানোর সময় খুবই সাবধানে মাখাতে হবে, কারণ এই যে পায়ের কাছে কাঁটাগুলো কিন্তু হাতে ফুটে যেতে পারে, সেজন্য খুবই সাবধানে মাখতে হবে। এগুলোর চামড়াটাও আমি ফেলে দিয়েছি। দেখো, এভাবে আস্তে আস্তে করে দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এর ভিতরে আলু দেব কয়েক পিস, কারণ আলু ছাড়া মাংস খেতে যেন ভালোই লাগে না আমাদের। এজন্য এখানে দিয়ে দিলাম বড় বড় করে কয়েক টুকরো আলু। এটাও আমি মাখিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে একসঙ্গে, কারণ কোয়েল পাখি রান্না করতে বেশি সময় লাগে না, তাই একসঙ্গে আলুটাকে দিয়ে দেব। আর রান্নার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, কয়েকটা গোটা জিরে, আর কয়েকটা গোটা গোলমরিচ। এটাকে একটু 5 থেকে 10 সেকেন্ড মতো নেড়ে চেড়ে একটু কালার করে নিয়ে এটাকে ঢেলে রেখে দেব। এটাকে আমি পরে ব্যবহার করব। এবারে আবার ওই একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ মাংসটাকে একটু ভেজে নেব। এটা কিন্তু কষাবো না, অল্প একটু সময় কষাবো, জাস্ট মশলাটার গন্ধ দূর করার জন্য 2 থেকে 2.5 মিনিট মতো কষিয়ে নেব হাই হিটে। তো দেখতে পাচ্ছ আমি মাংসটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, এক্সট্রা কিন্তু কোনো জলও বের হয়নি মাংসটায়। এটা আমি বেশিক্ষণ কষাবো না। তো কষানো প্রায় শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এটার ভিতরে আমি এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা দিয়ে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি নেড়ে চেড়ে দেখছি। আমি আর একটু জল দিয়ে দেব এটার ভিতরে। দেখতে পাচ্ছ ঠিক মাংস সমান সমান জল হবে। এটাকে ফুটে আসছে এটা। এখন আমি এটাকে ঢেকে দেব একটানা 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখো, ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু একেবারে পাতলা ঝোল। যদিও দেখতে পাতলা পাতলা মনে হলেও এর খেতে কিন্তু স্বাদটা খারাপ হবে না মোটেও, খুবই টেস্ট হবে আর খুবই স্বাস্থ্যকর। এই পর্যায়ে এসে আমি 4টা আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুন মাংসের সাথে খেতে খুব ভালো লাগে আমাদের, আমার বরের সবারই ভালো লাগে। তো সেই জন্য কারো ভালো না লাগলে এটা স্কিপ করবে। তো এখানে এসে রসুনটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ঢেকে নিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা কমে যাচ্ছে। যেহেতু পাতলা ঝোলটা কিন্তু থাকবে, একেবারে শুকিয়ে যাবে না। এখন আমি দিয়ে দেবো সেই যে ভেজে রাখা ফোড়ন দিয়ে রাখা তেলটা। তোমরা একবার এভাবে কোয়েল পাখির মাংসটা খেয়ে দেখো, আমি আশা করছি ভালো লাগবে। তো ফোড়নটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝখানে ফোড়ন দিলে কিন্তু অনেক টেস্ট হয়। ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। জিরেটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, জিরেটাকে মিশিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে। জিরেটা দিয়ে আমি 2 মিনিট মতো জাল করে নেব। রান্নাটা আমার প্রায় শেষ।
2 মিনিট জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো। এখানে গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি সব একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিই সব সময়। তো এটা দিয়ে আমি নেড়ে নিয়েছি। আমি সব সময় এভাবে গুঁড়ো করে রেখে দিই, মাংস এবং মাছ ভুনায় ব্যবহার করি। তো রান্নাটা আমার হয়ে আসছে, আমি চুলোটাকে এখন বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একেবারে পাতলা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। তো রান্নাটা শেষ করে আমি দেখো নামিয়ে নিয়েছি। তো রেসিপিটি কেমন হয়েছে জানিও বন্ধুরা। আজকের মতো টাটা।